হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু অঙ্কের শর্টকাট ট্রিক্স দেখাবো, যেটা হচ্ছে মিক্সিং অঙ্ক এবং ক্লার্কশিপের কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা সহজ পদ্ধতিতে কীভাবে উইদিন এ সেকেন্ড পরীক্ষা হলে করে আসতে পারতে, সেই বিষয়টা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। আর ম্যাথগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর পেজে নতুন দর্শক হলে প্রত্যেক দিন রাত 9টায় আমাদের পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে। আর ইউটিউবে নতুন দর্শক হলে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস আসে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো, ফার্স্ট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 8। তাহলে HCF বলে দিয়েছে 8, HCF বলেছে 8। এবার কি বলেছে, নিচে কখনোই সংখ্যা দুটির গসাগু হবে না। ঠিক আছে, তাহলে কোনটি কখনোই গসাগু হবে না? সেক্ষেত্রে যদি 8-এর গুণিতক করো, সেক্ষেত্রে 3 8 24 এটা, 6 8 48 এটা কাটা, 7 8 56 এটা কাটা, একমাত্র 60 যেটা কিন্তু তোমাদের এই 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাই হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, এক্ষেত্রে যদি বলে যে গসাগু 8, ঠিক আছে, মানে এর গুণিতক সবসময় হতে হবে। ঠিক আছে, 60কে যেহেতু 8 দিয়ে যাচ্ছে না, তো সেহেতু কিন্তু এটা লসাগু হবে না, মানে এলসিএম হবে না। বাকিগুলো কিন্তু এলসিএম হতে পারে। নেক্সট বলে রাখি, যারা ম্যাথের জন্য সহজ পদ্ধতিতে সমাধান সহ শর্টকাট ট্রিক শিখতে চাও, তারা অবশ্যই আমাদের এই পিডিএফটা বাই করে রেখো। পিডিএফের দাম 180 টাকা। আমাদের স্টোর থেকে নিলে এটা 199 পড়বে, কারণ কিছু জিএসটি বিএসটি বাগেরা কাটে। আর তোমরা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে মাত্র 150 টাকায় তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই ম্যাথের পিডিএফ বলে লিখবে, সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তোমরা 150 টাকা পিডিএফটা পেয়ে। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, একজন দোকানদারের কাছ থেকে যে পরিমাণ ডিম নেওয়া হলো তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পর, এই জায়গাটা কাটা, 266 ডিম অবশিষ্ট পড়ে থাকে। ধরে নিলাম 100টি ডিম নেওয়া হলো, তার মধ্যে 5% হয়ে গেল ভাঙা, বাকি পড়ে থাকে কত, 95%। এই 95%-এর 93% বিক্রি করে দেওয়া হলো। 95-এর যদি আমরা 93% বার করি, তাহলে এখানে বেরোবে তোমাদের 88.35। ওকে, বেরোলো। এবার এই যে এতগুলো ডিম তোমাদের কি বলেছে, 93% বিক্রি করার পর, তাহলে 95টা ছিল, তার যদি 93% 88.35 হয়, তাহলে তো বাকি কত পড়ে থাকছে, এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বাকি পড়ে থাকছে 6.65। ওকে, বাকি পড়ে থাকছে 6.65। ওকে, আর এই যে এটা পড়ে থাকছে, এটারই মান বলে দিয়েছে 266। তাহলে আমরা যদি 266কে 6.65 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখবে তোমাদের হবে 40। এই একের ভ্যালু আমরা যেই 40 পেয়ে যাব, একের ভ্যালু 40 পেয়ে গেলাম, মানে আমাদের পার্সেন্টেজ করে 6.65 পড়ে আছে, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 266, সেখান থেকে একের ভ্যালু পেয়ে গেলাম। এবার কি বলছে, প্রথমে কতগুলি ডিম, প্রথমে তো আমরা ধরে নিয়েছি, এতগুলো তো বলে দেয়নি, তো এর সিম্পল 40 গুণ যদি বাড়িয়ে দাও, তাহলে 1 2 3 মানে 4000 সঠিক উত্তর। অপশান বি সঠিক উত্তর। বোঝাতে পারলাম? চলো, এই অঙ্কটা দেখো কত সুন্দর, অপশান টেস্ট করে উইদিন এ সেকেন্ড হয়। এই সব সময় নৌকা স্রোতের অঙ্ক, এই ছকটা মনে রাখবে। এটা হচ্ছে অনুকূল মানে প্লাস, এটা প্রতিকূল মানে মাইনাস, আর এই জায়গাটা হচ্ছে তোমাদের স্রোত, আর এই জায়গাটাও হচ্ছে স্রোত, সরি এই জায়গাটা স্রোত। ঠিক আছে, দুদিকে স্রোত, আর মিডিলে স্থির জল। স্থির জল হচ্ছে 10। এটা কত কিমি যাচ্ছে বলছে, অনুকূলে যাচ্ছে 26 কিমি, আর প্রতিকূলে যাচ্ছে 14 কিমি। এবার আমাদের এই জায়গাটা স্রোতের জায়গা বার করলেই হয়ে যাবে। আমি যদি অপশান ধরে ধরে করি, তো দেখবে এই যে 10-এর সঙ্গে কত যোগ করলে এই 26-এর গুণিতক হয়, 3 যোগ করলে, 10-এর সঙ্গে যদি 3 যোগ করি মানে হচ্ছে 13। যদি স্থির জল 10 হয় আর স্রোত হয়ে যদি 3 হয়, তাহলে অনুকূলে 13 স্পিড করে যাচ্ছে, 13 করে গেলে 26-এ সময় লাগছে 2 ঘন্টা, বেরিয়ে থাকলো। এবার এখানেও স্রোত তো 3, তাহলে এটা মাইনাস প্রতিকূল, সেই 10 থেকে যদি 3 বাদ দেয়, আমাদের 7 পড়ে থাকছে, 7 পড়ে থাকলো। তাহলে 7কে 7 করে যদি স্পিড হয়, তাহলে 14 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগছে। এদিকেও সেম, এদিকেও সেম, তাহলে সিম্পল আমরা বলতে পারি অপশান সি সঠিক উত্তর। কতক্ষণ লাগলো, জাস্ট সেকেন্ডে উত্তর করতে পারবে, এই সমস্ত নিয়ম জানলে।
নেক্সট কোশ্চেন কি বলেছে, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা শুরু করে যদি প্রত্যেকে 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি থাকে, এই জায়গাটা টাইপিং মিস্টেক, সেনাপতি নিযুক্ত হয়, তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত? এক্ষেত্রে টোটাল 1200 বলেছে, মানে 15 জনের জন্য একজন সেনাপতি, টোটাল একটা টিমে থাকছে 16 জন, ঠিক আছে, টোটাল একটা টিমে থাকছে 16 জন, তাহলে টোটাল আমাদের কত আছে 1200কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তো সেক্ষেত্রে কত আসবে 75, আর এটাই হবে তোমাদের সঠিক উত্তর, মানে অপশান বি সঠিক উত্তর, একদম সোজা পদ্ধতি, এর থেকে সোজা আর হয় না। নেক্সট হচ্ছে, এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিগ্রাফ পোস্ট দেখতে হয়, যদি টেলিগ্রাফ পোস্টের মধ্যেকার দূরত্ব 50 মিটার হয়, প্রতিটা টেলিগ্রাফ পোস্টের দূরত্ব 50 মিটার, 21টা সে দেখেছে, মানে কত হচ্ছে 1050, তাই তো, 50 ইন্টু 1050, তাহলে এক্ষেত্রে 1050 মিটার যেতে বা 1050 কি বলেছে কিলোমিটার যেতে সময় লাগছে 60 সেকেন্ড, আর এটাকে কিন্তু তোমাদের কিলোমিটার পার ঘন্টায় নিয়ে গেলে 18 5, তাহলে এটা দিয়ে যদি কাটাকুটি করা যায়, এই শূন্য 3 6 18 আর 5 দিয়ে 21, 3 21 63, মানে অপশান ডি হবে সঠিক উত্তর, একদম উইদিন এ সেকেন্ড। নেক্সট, কত টাকার এত অংশ 100 টাকার এত সমান, তাহলে আমরা ধরে নিলাম x ইন্টু 5/12 সমান সমান 100 ইন্টু এটাকে ভাঙিয়ে নিলাম 3 পূর্ণ, যদি এখানে করে আমি লিখছি 3 পূর্ণ 3/4, এটাকে যদি ভাঙাই 5x/12 সমান সমান এখানে 100 গুণ 3 4 12 3 15 আর 4 4 25 100, তাহলে আমরা 5x সমান সমান এখানে 25 ইন্টু 15 আর এই 12টা এদিকে চলে যাবে, এদিকে 12, তাহলে x সমান সমান আসছে 25 ইন্টু 15, এইটা 15, ঠিক আছে, ইন্টু 12/5, 5 5 25 হচ্ছে, তাহলে 5 12 60, 60কে 15 মানে 6 15 90, মানে 900, অপশান সি হবে সঠিক উত্তর, উইদিন এ সেকেন্ড। নেক্সট, ক্লার্কশিপে এই সমস্ত অঙ্ক উইদিন এ সেকেন্ড হবে। একটি দ্রব্য 144 টাকা বিক্রি করা হলে তার শতকরা লাভের সমান সংখ্যক দ্রব্যটি ক্রয় মূল্যের সমান হয়, তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত? 144 টাকা হচ্ছে এসপি, মানে সেলিং প্রাইস বলে দিয়েছে। এবার আমরা অপশান টেস্ট করব, কি বলেছে সমান সংখ্যক লাভ, এবার সেক্ষেত্রে আমরা যদি করি 72/100 এর পার্সেন্টেজ যদি করি তোমাদের এক্ষেত্রে কিন্তু মানে 72 এর যদি আমরা 72% বার করি 51.84 আসছে, এটা হচ্ছে না, তাহলে 80% বার করতে হবে, c/100, এই 0 এই 0 28 64, তাহলে 80 টাকায় সে কিনছে আর 64 টাকা লাভ করছে, তাহলে কত 144 টাকা হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে সিপি হয়ে যাচ্ছে 80 আর প্রফিট হচ্ছে 64, টোটাল মিলিয়ে 144, ঠিক আছে, মানে অপশান বি হবে সঠিক উত্তর, একদম উইদিন এ সেকেন্ড হবে। নেক্সট, কি বলেছে, এটা একটা গড়ের, তো সেক্ষেত্রে 10টি সংখ্যার গড় হচ্ছে 70, মোট সংখ্যাটা হচ্ছে 10টি সংখ্যার গড় 7, তাহলে মোট টোটাল নাম্বার হচ্ছে 70। এবার প্রতিটা সংখ্যার সঙ্গে 12 যদি গুণ করা হয় তাহলে আমরা এই মোট সংখ্যার সঙ্গে 12 গুণ করে দেবো, 7 12 84, 840, ওকে 840। এবার আমরা গড় বার করব, কটা বলেছে, কটা সংখ্যা, 10টা সংখ্যা, তাহলে এই 0 এই 0, মানে 84 সঠিক উত্তর, বোঝা গেল, মানে অপশান ডি, এখানে কিন্তু অপশান ডি হবে সঠিক উত্তর 84, ঠিক আছে। প্রথমে মোট সংখ্যাটা বার করে নিলাম, তারপর বলেছে প্রতিটা সংখ্যার সঙ্গে 12 গুণ করবো, তাহলে মোটের সঙ্গে 12 গুণ করে দিলে পুরো অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি, সেখানে কিন্তু 10টা সংখ্যার গড় হয়ে গেল তোমাদের 84। এক্ষেত্রে আজকে আমি 8টা ইম্পর্টেন্ট কিছু
ক্লার্কশিপের অঙ্ক দেখালাম, যেগুলো তোমরা উইদিনের সেকেন্ড শর্টকাটে করে আসতে পারতে, কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এই প্রসেসগুলোই কিন্তু একটু লং প্রসেসে করেছে, তার ফলে অনেক কিন্তু জিনিসগুলো সময় সাপেক্ষ লেগেছে, যার জন্য অনেকে আমাকে কিন্তু এই নিয়মগুলো পাঠিয়েছে যে এর শর্টকাট ট্রিক্স একটু দেখাও। তাই আজকের ক্লাসে দেখালাম। আর অবশ্যই এই সমস্ত নিয়ম শিখতে আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো ফলো করবে। প্রত্যেকদিন রাত 9টায় আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে আসা হয় আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকে, ভালো থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।